স্বামী স্ত্রী বিবাহের বন্ধন আল্লাহ দিয়েছে শান্তির জন্য, কিন্তু আমরা স্বামীরা জানি না বউয়ের হক কি, বউয়েরা জানে না স্বামীর হক কি। বেশিরভাগ মানুষ আমরা মনে করি 3টা কবুল বললেই বিয়ে শেষ, কিন্তু 3টা কবুলের ভিতরে যে কত জিম্মাদারি আল্লাহ দান করেছেন আমরা কখনো জানার ভাবার চেষ্টা করি না। সবকিছুর সম্মানের মূলে হচ্ছে আল্লাহ। আল্লাহর সাথে আল্লাহ রহমতের সাথে যেই লাগবে সবাই আমাদের ভালোবাসা সম্মানের পাত্র, ডাইন বাম দেখার আর কোনো সুযোগ। এই আল্লাহ আমাদের জন্য সুখে শান্তিতে থাকার জন্য যেই সাজেশন আমাদেরকে দান করেছেন সেটা হচ্ছে ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম। রব বলে এই ইসলাম নামের সাজেশনকে যদি তুমি ইন্টারনাল এক্সটার্নাল সবকিছু যদি ভালোভাবে সাধ্যমতো চেষ্টা করে লালন ধারণ করার চলার চেষ্টা করতে পারো, আমি আল্লাহ তোমার জন্য দুনিয়াকেও কল্যাণ বানাই দিব, আখিরাতেও কল্যাণ দিয়ে দিব। দুনিয়ার শান্তি আমি আল্লাহ তোমাকে এমন ভাবে দান করব, তোমার ভাই বন্ধু আত্মীয় স্বজন কাউকে লাগবে না। আমি আল্লাহ হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন, আমি আল্লাহ তোমার অন্তরে শান্তি নাজিলের ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। তুমি যদি লালনটা লালন করে ধারণ করে সুন্দর করে চলতে পারো, তোমার কবরটা যখন আত্মীয়রা আপনরাই তোমার জন্য চতুর্দিক দিয়ে মাটির দেওয়াল তুলে দিবে, অন্ধকার করে চাপা দিয়ে দিবে, সেই কবরও আমি আল্লাহ তোমার জন্য শান্তির ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। যেই হাসরের ময়দানে সবাই নফসি নফসি স্লোগানে থাকবে, নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে, আপন আপন ভালোবাসার মানুষ আপনার সামনের জনকে দেখার সুযোগ হবে না, ছাওয়ার মতো ইচ্ছা হবে না, সেই মুহূর্তে আমি আল্লাহর আরশের ছায়া তোমার মধ্যে নাজিল করব, তোমাকে আরশের ছায়ার নিচে জায়গা করে দেব। সুবহানাল্লাহ। তোমার ঈমানটা শক্ত রেখে নেক আমল করার সর্বোচ্চ তুমি চেষ্টা করো। গুনাহ হলে তওবা করার ব্যবস্থা রেখেছি, তওবা করো। তুমি যদি সাধ্যমতো চেষ্টা করে ঈমানটা মজবুত করে কোন রকম হাসরের ময়দানে আসতে পারো, আমি আল্লাহ আমার রহমতের চাদরকে এমন ভাবে উন্মুক্ত করে দিয়েছি, আমার নবী রাহমাতুল্লিল আলামিনকে সুপারিশ করার অনুমতি দিয়েছি। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, তোদের নবীকে আমি আল্লাহ বানিয়ে দিয়েছি। ইন্না আতাইনা কাল কাউসার তাজ, আমি আল্লাহ তোদের নবীকে দান করেছি, তোদেরকে সুপারিশ নবীর মাধ্যমে করিয়ে আমি আল্লাহ জাহান্নামী থেকে জান্নাতি বানিয়ে দিব। সুবহানাল্লাহ। তিনি আমাদের রহমানুর রহিম। সুবহানাল্লাহ। শুরু করছিলাম কি দিয়ে? রহমানুর রহিম। আরো জোরে বলেন রহমানুর রহিম। ঘুরে ফিরে আসলাম ও রহমানুর রহিম। মুদ্রা কথা শেষের দিকে যখন ঢুকলাম নামাজে সব টেনশন হলো বাহিরে, আর যখন আমরা বাহিরে যাচ্ছি দুনিয়াতে আল্লাহর ফজল কামনা করে আমাদের চলা লাগবে, তাহলে দুনিয়াও কল্যাণ হবে, আখিরাতও কল্যাণ হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। এখানে যারা আছেন আমি সবার কাছে, আমার মা বোন যারা শুনছেন আমি সবার কাছে অনুরোধ করব, নিজের জীবনের 24 ঘন্টাটা অন্তত নিজে সুস্থ থাকার জন্য ইসলামের নিয়মে চলার দরকার আছে না নাই? জি হাই ভাই সবাই একবার বলি আলহামদুলিল্লাহ। কথাটা কি মনোযোগ দিয়ে ইনশাল্লাহ মনোযোগ থাকবে ইনশাল্লাহ। নিজে সুস্থ থাকার জন্য ঘুমের টাইমটা ঠিক রাখবেন, আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে ঘুমের টাইমটা ঠিক রাখবেন। যুবক ভাইদের উদ্দেশ্যে বিশেষ করে বলা, ঘুমের টাইমটা অন্তত নিম্নে 6, 7, 8 ঘন্টা তো লাগবেই। পারফেক্ট একটা সাউন্ড স্লিপ ঘুমের ব্যবস্থা রাখবেন। খাবার কতটুকু খাবেন, ডাক্তারও বলে ইসলামও বলে একই কথা, ক্ষুধা লাগলে খেও। খাবার নিয়ম হচ্ছে ক্ষুধা লাগলে খাবো, ক্ষুধা থাকা অবস্থায় খাবার শেষ। আবার বলছে একটু শুনি, ক্ষুধা লাগলে খাবো, ক্ষুধা থাকা অবস্থায় খাবার, আগ্রহ থাকা অবস্থায় খাবার। পেটকে সবসময় 3 ভাগে ভাগ করতে হবে, 1 ভাগ খাবার, 1 ভাগ পানি, আর 1 ভাগ খালি রাখতে হবে নিঃশ্বাসের জন্য। এই জীবন যাপন যদি আপনি আমি করতে পারি, ইসলামের নিয়মটাও পালন হবে, সওয়াবে সওয়াব হবে, আবার শারীরিক সুস্থতারও ব্যবস্থা হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আমাদের মধ্যে অনেকে আছে এখন ওষুধ খেলো আর ওষুধে ধরে না, একটু বলি না সবাই,
একটা মানুষ আছে যার ভিতর রোগ নাই, সবার ভিতর কম বেশি রোগ আছে। করোনাকালীন সময় আমাদেরকে কি দিছে? এটা কি করোনার ওষুধ? না, একটু বুঝতে হবে। করোনা আপনাকে আমাকে আঘাত করতেছে 200 মাইল বেগে। আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা দান করে দিয়েছেন, সবার শরীরে। কিন্তু আমরা আমাদের অনিয়মের কারণে সে রোগ প্রতিরোধ ক্ষমতাটা নষ্ট করে ফেলেছি। এখন আপনার আমার রোগ প্রতিরোধ ক্ষমতা আছে 50%, রোগ আক্রমণ করতেছে 200 মাইল বেগে, 200%, টিকার কোনো সুযোগ। তখন এই সমস্ত ওষুধগুলা দিয়ে আমাদের 50 থেকে বাড়ানো লাগে। কিন্তু আপনি আমি যদি প্রত্যেকদিন অন্তত কালো জিরা খেতে পারতাম, ইনা আর গাল দিব না, বুঝিস আজ এ জনার ভরা হব না, আর মা বাপে ঠেললি আজ অনায়ের আরো ঠেলে দিই। আমরা যদি প্রত্যেকদিন কালো জিরা খাবার অভ্যাস করতে পারতাম, কিন্তু বেশি কষ্ট নাই, টাকারও বেশি লস নাই। রসুল বলছেন মৃত্যু ছাড়া সব রোগের ওষুধ। কথাটা শুনতে যতটুকু সহজ এবং অল্প সামান্য মনে হয়, গভীর আপনি যদি ঢুকে দেখেন, দেখবেন এই কালো জিরার ভিতরে আল্লাহ তাআলা হাজার হাজার অকল্পনীয় নিয়ামত দান করেছেন। তাহলে কালো জিরা খেলে সুস্থতা হবে, নবীর সুন্নত আদায় হবে, সওয়াবে সওয়াব হবে, উপকারে উপকার হবে। আমরা কি কালো জিরা খাওয়ার অভ্যাস করতে পারবো ইনশাআল্লাহ? নিজের ভালোর জন্য হলো আমাদেরকে চেষ্টা করতে হবে, সবাই বলি ইনশাআল্লাহ। দ্বিতীয় নাম্বার, ফজরে উঠা। সকালের সেই বাতাসটা সূর্য উঠার আগে যে বাতাস, সেই বাতাসটাকে গায়ে লাগা। অনেকে আছে সুন্দর হতে চায়, কত কিছু মাখে, গরমকালে 2-3 ঘন্টা পরে গামায় এসে, কিন্তু আল্লাহর দিয়ে একটা সৌন্দর্য আছে, যে সৌন্দর্যটা মানুষ যতই দেখে দিল শান্তি হয়ে যায়। সুবহানাল্লাহ। সে সুন্দরওয়ালা চেহারা মানুষ যতই দেখে অন্তর একটা ভক্তি শ্রদ্ধা অটোমেটিক তৈরি হয়ে যায়। ওই মানুষটার চেহারা দেখে অনেক মানুষ তো এমনও বলে, চেহারাটা দেখলে পুরো ফেরেশতার মতো লাগে। জিজ্ঞেস করেন সেই দাদাকে, মুরব্বীকে, কোন ক্রিমটা মেখে আপনি এত সৌন্দর্য অর্জন করেছেন? উত্তর দিবে, কোনো মেকআপ আমি করি নাই, কোনো সৌন্দর্যের জন্য বর্ধিত করার জন্য কোনো ক্রিম আমি ইউজ করি নাই, কিন্তু আমি একটা কাজ করেছি, আমি ফজরের নামাজটা পড়েছি। বিজ্ঞানের চোখ দিয়ে যখন আপনি ফজরের নামাজটাকে, সময়টাকে একটু অ্যানালাইসিস করবেন, আপনি দেখবেন এই নামাজ শুধু জান্নাতে যাওয়ার চাবি রাস্তা করে না, দুনিয়াতে সুস্থতার জন্য কল্যাণকর এবং সৌন্দর্যতার নিয়ামত আল্লাহ এই ফজরের নামাজে দান করে দিয়েছে। ওইটা তো দুইলেই, আর এটা দুইলেই বাড়ে। সুবহানাল্লাহ। আমি মনে বুঝাতে পারি না আমার ভাইদেরকে, ওগুলা দুইলেই, আর এই জগতে দুইলেই। যত দুবেন গুনাহ জড়বে, গুনার রং কালো, যত দুরবেন কালো জড়বে, যত দুইবেন আপনার নূরানির নিয়ামত, রহমতের নিয়ামত আপনার চেহারা আসতেই থাকবে, আসতেই থাকবে, আসতেই থাকবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলাম মেনে চলার তৌফিক দান করুন। চিৎকার দিয়ে বলেন আমিন। আরো জোরে বলেন। টেনশনে হাজার মানুষ ভেঙে যাচ্ছে, কিন্তু টেনশন অবস্থায় কখনো কোরআন তেলাওয়াত শুনে দেখছেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যখন আপনার ব্রেন, মন, আপনার সমস্ত কিছু আপনাকে হারিয়ে দিবে, আপনি সে সময় একটু কোরআন তেলাওয়াত শুনে দেখেন, দেখবেন আপনার ভিতরটা পাওয়ারফুল হয়ে যাবে, অটোমেটিক হয়ে যাবে। কারণ এই কোরআন স্বয়ং আল্লাহর কালাম, যেখানে প্রত্যেকটা হরফে হরফে রহমতে ইলাহি আছে। পৃথিবীর কোথাও, আমার কথায় কেউ কষ্ট নেবেন না, পৃথিবীর কোথাও মুসলমানদের মাথা নত করার মতো আল্লাহ কোনো জায়গা রাখে নাই। মুসলমানরা যখন বুক ফুলায় মাথা উঁচু করে চলতে পারে, আল্লাহ সে সব কিছুই ইসলামে দান করেছেন। মুসলমানদের যে কোরআন, যে মুসলমানরা কোরআন মানে, আপনি বিশ্বঘুরে কোরআনের মতো একটা কিতাব এনে দেখান। আরো জোরে বলেন।
মুসলমানরা যেই নবীর কালিমা পড়ে মুসলমান হয়েছে, সেই রাহমাতুল লিল আলামিনের নবীর মতো একজন আদর্শওয়ালা কাউকে এনে দেখান। পৃথিবীতে যত ধরনের নিয়ামত আল্লাহ মুসলমানদেরকে দান করেছেন, এই নিয়ামত যদি আমরা ধরার মতো ধরতে পারতাম, রাখতে জানতাম, আজকে বিশ্বতে আপনার আমার মাথা উঁচুই থাকতো, উঁচুই থাকতো। এবার বলেন, ধরে রাখতে পারি না, দোষ কাদের? আরো জোরে বলেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান। আর কয়েকদিন পরে আমাদের কাছে মুহররম মাসের আগমন হবে। আল্লাহ তাআলা 12টি মাসের ভিতরে যে 4টি মাসকে মহান সম্মানিত হিসেবে ঘোষণা করেছেন, দামি বানিয়েছেন, তার মধ্যে একটা মাস হচ্ছে মুহররম মাস। একটু যদি আপনারা মনোযোগ দেন তাহলে দেখবেন এখন যে মাস সেটা হচ্ছে জিলহজ। এটা কোন মাস? আমরা অনেকে হজের মাস নামে চিনি, কুরবানির মাস নামে চিনি। আরবি মাসের শেষ মাস, আরবি বছরের শেষ মাস জিলহজ মাস। তাহলে বছরের শেষ হচ্ছে জিলহজ মাস দিয়ে, বছরের শুরু হচ্ছে মুহররম দিয়ে। চমৎকার একটা বিষয় খেয়াল করবেন, ইসলামের 12টি মাসের শেষ মাস জিলহজ, যে জিলহজের মধ্যে কোরবানি। আবার ইসলামের প্রথম, এই আপনার আরবি ক্যালেন্ডারের প্রথম মাস মুহররম, মুহররম মাসও কোরবানি। একটু খেয়াল করবেন, বছরের শেষ হয়েছে যে মাস, জিলহজ মাসও কোরবানি। আছে না নাই? কিছুদিন আগে দিলাম না। আবার মুহররম মাস হচ্ছে প্রথম মাস, সে মাসও কোরবানি দিয়ে শেষ, কোরবানি দিয়ে শুরু, জিলহজ দিয়ে শেষ, মুহররম দিয়ে শুরু। সুবহানাল্লাহ। এই মুহররম মাসের যে হৃদয় বিদারক ঘটনাটা সবার অন্তরকে নাড়া দেয়, কারবালার যে ময়দানের ঘটনা, সবাই আমরা কম বেশি জানি। সেটার সাথে সম্পৃক্ত দুই একটা কথা বলে আমি আমার আলোচনা শেষ করব। আমি সবার কাছে মনোযোগ চাচ্ছি। আব্বু একটু, এই যে ইমাম হোসেন কোথায় গিয়েছেন? কারবালায়। আমরা সবাই বলি যুদ্ধতে গিয়েছে। মনে রাখতে হবে, ইমাম হোসেন আলী মাকাম যুদ্ধ করতে যান নাই। উনি যুদ্ধ করতে যান নাই, কারণ যুদ্ধ করতে, আর যাই হোক, অন্তত ছোট বাচ্চা নিয়ে তো কেউ যুদ্ধের ময়দানে যাবে না। মেয়েদেরকে নিয়ে, ঘরের মহিলাদেরকে নিয়ে তার যুদ্ধের ময়দানে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। কিন্তু ইমাম আলী মাকামের সে কারবালার ঘটনার মধ্যে দেখা যায় ছোট আলী আসগরের সেই শাহাদাতের ঘটনা সবার সম্মুখীন হয়েছে। মনে রাখবেন, ইমাম আলী মাকাম, ইমাম হুসাইন যুদ্ধ করতে যান নাই, দাওয়াতে গিয়েছেন। কোথায় গিয়েছেন? দাওয়াতে। দ্বিতীয় নম্বর কথা, যুবক ভাইরা একটু মনে রাখবেন, কারবালার ময়দানে যেখানে নবীর রক্তে জিগার নূরে নাজার ইমাম আলী মাকাম ইমাম হুসাইন অবস্থান করেছেন, যেটার চতুর্পাশ দিয়ে ঘেরাও করা ছিল সে দস্যুরা, যাদের সংখ্যা 22,000-এর উপরে, আর যাদেরকে ঘেরাও করে রাখা হয়েছে ওনাদের সংখ্যা 72 জন। তো 72 জনের বিপক্ষে দাঁড়ালো কত হাজার? একটু সবাই বলি, কত হাজার? তাহলে জনের ভাগে কয়জন করে পড়ছে? একটু বুঝবেন, 72 জনকে শেষ করার জন্য 22,000 মানুষ এক জায়গায়। তো ওনাদের তো বুঝা দরকার ছিল 72 জনকে শেষ করতে 200 জন মানুষ হইলে যথেষ্ট, 100 জন হইলে যথেষ্ট, 22,000 আর দরকার কি? তার মানে এখানে ঘটনা ভিন্ন ছিল। এখানে ঘটনা, যারা 22,000 পাঠাইছে ওরা বলতেছে ডাইনে বামের সামনে পিছনে যত দিকে পারো, যারে পারো নিয়ে যা, কারণ যার বিপক্ষে আমরা দাঁড়াচ্ছি উনি কোন সাধারণ এলাকার হুসাইন নয়, উনি সাইয়্যিদুশ শাবাবে আহলিল জান্নাহ, জান্নাতের যুবকদের সর্দারদের একজন ইমাম হুসাইন, যার বাবা হচ্ছে আলী মাকাম ইমাম আলী, যার বাবা হচ্ছে মাওলা আলী শেরে খোদা, যার মা হচ্ছে ফাতেমাতুজ জাহরা,
যার নানা হচ্ছে রাহমাতুল লিল আলামিন, যার বড় ভাই হচ্ছে ইমাম হাসান। সুতরাং ওনাকে তুমি হালকা ভাবে নিতে পারবা না, ওনাকে তুমি হালকা ভাবে নিতে পারবা না। যুদ্ধের যে তলোয়ার তোমাদের হাতে আছে আর ওনার হাতের তলোয়ারকে এক পাল্লায় মাপিও না, কারণ তোমাদের হাতের তলোয়ার তোমাদের সাথে সম্পৃক্ত, ওনার হাতের যে বাহনটা আছে, যে তলোয়ারটা আছে, সেটার সাথে মৌলা আলী বেলায়েতের সম্রাট হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জুলফিকার তলোয়ার। ওনার মাথার ইমামা, মাথার পাগড়িটা তোমাদের সেই সাধারণ পাগড়ির মতো মূল্যায়ন করিও না, এটা রাহমাতুল লিল আলামিনের দেওয়া চাদর। আর একটু জোরে বলি, ওনার শরীরে যে রক্ত প্রবাহ, সেই রক্তের ধারাবাহিকতায় মাওলা আলীর অস্তিত্ব আছে, মা ফাতেমাতুজ জাহরার অস্তিত্ব আছে, নবী রাহমাতুল লিল আলামিনের। মনে রাখবেন ভাইয়েরা, যে হারে তার ইজ্জত কমে, যে জিতে তার ইজ্জত, যে হারে তার নাম বিলীন হয়, যে জিতে তার নাম প্রকাশ হয়। ঠিক আছে? কারবালার ময়দানে আপনার চোখে, আপনার জানায়, আপনার জ্ঞানে বাহ্যিকভাবে জিতছে কে? এজিদ। হারছে কে? ইমাম হুসাইন। বাহ্যিক চোখে ইমাম হুসাইন পরাজিত হয়েছেন, এজিদ বাহিনী জিতেছে। তাহলে বিশ্বের নামটা তো এজিদের হওয়া দরকার ছিল, ইমাম হুসাইনের নাম কেন আজকে গ্রামে গ্রামে, রন্দে রন্দে, এলাকায় এলাকায়, ব্যানারে ব্যানারে নাম দেখা যাচ্ছে ইমাম হুসাইনের? মনে রাখবেন, জয় আল্লাহু আকবার, ইয়া আওয়াজ একবার বলি আলহামদুলিল্লাহ। আমার কথা শেষের দিকে একটু মনোযোগ। জয় দুই প্রকার, একটা হচ্ছে মানুষের চোখে জিতা, আর একটা হচ্ছে রবের রহমতের চোখে জিতা। যদি রবের রহমতের দৃষ্টিতে একবার জিতে ফেলা যায়, এই জয়কে কেউ কখনো পরাজয় বানাতে পারবেন না। সেজন্য আমরা যারা সাধারণ মানুষ আছি, আমরা সব সময় অপরের চোখে জিততে চাই। আল্লাহ ওয়ালাদের সাথে আমাদের জায়গায় পার্থক্য এখানেই, ওনারা সব সময় রবের রহমতের চোখে জিততে চায়। আল্লাহর হুকুমে ইমাম হুসাইন যদি একবার বলতেন, আল্লাহ আমি ফুরাতের নদীর পাশে যাব না, তোমার তো কুদরত আছে, তুমি পানি এখানে পাঠাও, আল্লাহকে দিতেন না? বলেন না, আরেকটু জোরে বলেন। কি চমৎকার ইসলাম! আল্লাহু আকবার। ইসলামের মধ্যে ফরজ আছে, সুন্নত আছে, নফল আছে, কয়েকটা ক্যাটাগরি আছে না? সবচাইতে দামি আমল হচ্ছে ফরজ, কিন্তু আল্লাহর কাছে সবচাইতে প্রিয় হচ্ছে নফল। এখন আপনার বুঝলেন, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা ফরজ নামাজ কয়েকত? জোরে বলেন। আর গোপনে যেটা রাতের বেলা গভীরে পড়া হয় তাহাজ্জুদের নামাজ, নফল। আল্লাহ কোনটা বেশি পছন্দ করে? ফরজ আদায় করে যে নফল পড়ে। কেন আল্লাহ পছন্দ করে জানেন? আল্লাহ পাক বলে যে 5টা ওয়াক্তের আদেশ তো আমি দিয়েছি, আমার বান্দা পালন করেছে। আর তাহাজ্জুদের যখন সে নামাজ পড়েছে, আমি আল্লাহ বললাম ঘুমা, সে আমাকে রাজি করার জন্য ঘুমটাকে হারাম করে দিয়েছে। আমি আল্লাহ বললাম শীতকাল আছে, লেভের ভিতর তুই একটু ঘুমা, সকালে তোর কাজ আছে। বান্দা বলে যে না মওলা, তোমার জন্য তুমি সব দিয়েছো, আমার সবকিছু তোমার, আমি তোমাকে রাজি করার জন্য ল্যাব থেকে বের হয়ে ঠান্ডা পানি দিয়ে ওযু করলাম। 30টা রোজা, 29টা রোজা রমজানের ফরজ, কিন্তু যখন ওই মাসের রোজা, সাপ্তাহিক রোজা, বারের রোজা বান্দা রাখে, ওই নফলগুলা বান্দাকে আল্লাহ রহমতের কাছে নিয়ে যায়, কাছে নিয়ে যায়, কাছে নিয়ে যায়। আল্লাহকে রাজি করার জন্য পরীক্ষা লাগবে, ধৈর্য ধরা লাগবে। ধৈর্য পরীক্ষা ছাড়া কখনো হয় না। পরীক্ষা দুই প্রকার, একটা হচ্ছে আল্লাহ দিয়েছেন, আপনি নিয়েছেন। আল্লাহ বিপদ দিয়েছেন, আপনি বিপদ পেয়েছেন, বিপদ নিয়ে আপনি ধৈর্য ধারণ করেছেন, এটা একটা। আরেকটা হচ্ছে আল্লাহকে রাজি করার জন্য নিজে নিজে করা। যদি একটু বোঝার চেষ্টা করি, স্বামী স্ত্রী বিবাহের বন্ধন আল্লাহ দিয়েছে শান্তির জন্য, কিন্তু আমরা স্বামীরা জানি না বউয়ের হক কি, বউয়েরা জানে না স্বামীর হক কি।
বেশিরভাগ মানুষ আমরা মনে করি 3টা কবুল বললেই বিয়ে শেষ, কিন্তু 3টা কবুলের ভিতরে যে কত জিম্মাদারি আল্লাহ দান করেছেন আমরা কখনো জানার ভাবার চেষ্টা করি না। সবকিছুর সম্মানের মূলে হচ্ছে আল্লাহ। আল্লাহর সাথে, আল্লাহ রহমতের সাথে যেই লাগবে সবাই আমাদের ভালোবাসা সম্মানের পাত্র। ডাইন বাম দেখার আর কোনো সুযোগ নেই। এই আল্লাহ আমাদের জন্য সুখে শান্তিতে থাকার জন্য যেই সাজেশন আমাদেরকে দান করেছেন সেটা হচ্ছে ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম। রব বলে এই ইসলাম নামের সাজেশনকে যদি তুমি ইন্টারনাল এক্সটার্নাল সবকিছু যদি ভালোভাবে সাধ্যমতো চেষ্টা করে লালন ধারণ করার চলার চেষ্টা করতে পারো, আমি আল্লাহ তোমার জন্য দুনিয়াকেও কল্যাণ বানাই দিব, আখিরাতেও কল্যাণ দিয়ে দিব। দুনিয়ার শান্তিও আমি আল্লাহ তোমাকে এমন ভাবে দান করব, তোমার ভাই বন্ধু আত্মীয় স্বজন কাউকে লাগবে না। আমি আল্লাহ হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন, আমি আল্লাহ তোমার অন্তরে শান্তি নাজিলের ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। তুমি যদি লালনটা লালন করে ধারণ করে সুন্দর করে চলতে পারো, তোমার কবরটা যখন আত্মীয়রা আপনরাই তোমার জন্য চতুর্দিক দিয়ে মাটির দেওয়াল তুলে দিবে, অন্ধকার করে চাপা দিয়ে দিবে, সেই কবরও আমি আল্লাহ তোমার জন্য শান্তির ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। যেই হাসরের ময়দানে সবাই নফসি নফসি স্লোগানে থাকবে, নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে, আপন আপন ভালোবাসার মানুষ আপনার সামনের জনকে দেখার সুযোগ হবে না, ছাওয়ার মতো ইচ্ছা হবে না, সেই মুহূর্তে আমি আল্লাহর আরশের ছায়া তোমার মধ্যে নাজিল করব, তোমাকে আরশের ছায়ার নিচে জায়গা করে দিব। সুবহানাল্লাহ। তোমার ঈমানটা শক্ত রেখে নেক আমল করার সর্বোচ্চ তুমি চেষ্টা করো। গুনাহ হলে তওবা করার ব্যবস্থা রেখেছি, তওবা করো। তুমি যদি সাধ্যমতো চেষ্টা করে ঈমানটা মজবুত করে কোন রকম হাসরের ময়দানে আসতে পারো, আমি আল্লাহ আমার রহমতের চাদরকে এমন ভাবে উন্মুক্ত করে দিয়েছি, আমার নবী রাহমাতুল্লিল আলামিনকে সুপারিশ করার অনুমতি দিয়েছি। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, তোদের নবীকে আমি আল্লাহ বানিয়ে দিয়েছি। ইন্না আতাইনা কাল কাউসার তাজ, আমি আল্লাহ তোদের নবীকে দান করেছি, তোদেরকে সুপারিশ নবীর মাধ্যমে করিয়ে আমি আল্লাহ জাহান্নামী থেকে জান্নাতি বানিয়ে দিব। সুবহানাল্লাহ। তিনি আমাদের রহমানুর রহিম। সুবহানাল্লাহ। শুরু করছিলাম কি দিয়ে? রহমানুর রহিম। আরো জোরে বলেন রহমানুর রহিম। ঘুরে ফিরে আসলাম ও রহমানুর রহিম। মুদ্রা কথা শেষের দিকে যখন ঢুকলাম নামাজে, সব টেনশন হলো বাহিরে। আর যখন আমরা বাহিরে যাচ্ছি দুনিয়াতে, আল্লাহর ফজল কামনা করে আমাদের চলা লাগবে, তাহলে দুনিয়াও কল্যাণ হবে, আখিরাতও কল্যাণ হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। এখানে যারা আছেন আমি সবার কাছে, আমার মা বোন যারা শুনছেন, আমি সবার কাছে অনুরোধ করব, নিজের জীবনের 24 ঘন্টাটা অন্তত নিজে সুস্থ থাকার জন্য ইসলামের নিয়মে চলার দরকার আছে না নাই? জি হাই ফাই সবাই একবার বলি আলহামদুলিল্লাহ। কথাটা কি মনোযোগ দিয়ে ইনশাল্লাহ মনোযোগ থাকবে ইনশাল্লাহ। নিজে সুস্থ থাকার জন্য ঘুমের টাইমটা ঠিক রাখবেন, আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে ঘুমের টাইমটা ঠিক রাখবেন। যুবক ভাইদের উদ্দেশ্যে বিশেষ করে বলা, ঘুমের টাইমটা অন্তত নিম্নে 6, 7, 8 ঘন্টা তো লাগবেই। পারফেক্ট একটা সাউন্ড স্লিপ ঘুমের ব্যবস্থা রাখবেন। খাবার কতটুকু খাবেন, ডাক্তারও বলে ইসলামও বলে একই কথা, ক্ষুধা লাগলে খেও। খাবার নিয়ম হচ্ছে ক্ষুধা লাগলে খাবো, ক্ষুধা থাকা অবস্থায় খাবার শেষ। আবার বলছি একটু শুনি, ক্ষুধা লাগলে খাবো, ক্ষুধা থাকা অবস্থায় খাবার, আগ্রহ থাকা অবস্থায় খাবার। পেটকে সবসময় 3 ভাগে ভাগ করতে হবে। 1 ভাগ খাবার, 1 ভাগ পানি, আর 1 ভাগ খালি রাখতে হবে নিঃশ্বাসের জন্য। এই জীবন যাপন যদি আপনি আমি করতে পারি, ইসলামের নিয়মটাও পালন হবে, সওয়াবে সওয়াব হবে, আবার শারীরিক সুস্থতারও ব্যবস্থা হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আমাদের মধ্যে অনেকে আছে এখন ওষুধ খেলো আর ওষুধে ধরে না, একটু বলি না সবাই। একটা মানুষ আছে যার ভিতর রোগ নাই, সবার ভিতর কম বেশি রোগ আছে। করোনাকালীন সময় আমাদেরকে কি দিছে? এটা কি করোনার ওষুধ?
না, একটু বুঝতে হবে। করোনা আপনাকে আমাকে আঘাত করতেছে 200 মাইল বেগে। আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা দান করে দিয়েছেন, সবার শরীরে। কিন্তু আমরা আমাদের অনিয়মের কারণে সে রোগ প্রতিরোধ ক্ষমতাটা নষ্ট করে ফেলেছি। এখন আপনার আমার রোগ প্রতিরোধ ক্ষমতা আছে 50%, রোগ আক্রমণ করতেছে 200 মাইল বেগে, 200%, টিকার কোনো সুযোগ। তখন এই সমস্ত ওষুধগুলা দিয়ে আমাদের 50 থেকে বাড়ানো লাগে। কিন্তু আপনি আমি যদি প্রত্যেকদিন অন্তত কালো জিরা খেতে পারতাম, ইনা আর গাল দিব না, বুঝিস আজ এ জনের ভরা হব না, মা বাপে ঠেললি আজ অনায়ের আরো ঠেলে দিই। আমরা যদি প্রত্যেকদিন কালো জিরা খাবার অভ্যাস করতে পারতাম, কিন্তু বেশি কষ্ট নাই, টাকারও বেশি লস নাই। রসুল বলছেন মৃত্যু ছাড়া সব রোগের ওষুধ। কথাটা শুনতে যতটুকু সহজ এবং অল্প সামান্য মনে হয়, গভীর আপনি যদি ঢুকে দেখেন, দেখবেন এই কালো জিরার ভিতরে আল্লাহ তাআলা হাজার হাজার অকল্পনীয় নিয়ামত দান করেছেন। তাহলে কালো জিরা খেলে সুস্থতা হবে, নবীর সুন্নত আদায় হবে, সওয়াবে সওয়াব হবে, উপকারে উপকার হবে। আমরা কি কালো জিরা খাওয়ার অভ্যাস করতে পারবো ইনশাআল্লাহ? নিজের ভালোর জন্য হলো আমাদেরকে চেষ্টা করতে হবে, সবাই বলি ইনশাআল্লাহ। দ্বিতীয় নাম্বার, ফজরে উঠা। সকালের সেই বাতাসটা সূর্য উঠার আগে যে বাতাস, সেই বাতাসটাকে গায়ে লাগা। অনেকে আছে সুন্দর হতে চায়, কত কিছু মাখে, গরমকালে 2-3 ঘন্টা পরে গামায় এসে, কিন্তু আল্লাহর দিয়ে একটা সৌন্দর্য আছে, যে সৌন্দর্যটা মানুষ যতই দেখে দিল শান্তি হয়ে যায়। সুবহানাল্লাহ। সে সুন্দরওয়ালা চেহারা মানুষ যতই দেখে অন্তরে একটা ভক্তি শ্রদ্ধা অটোমেটিক তৈরি হয়ে যায়। ওই মানুষটার চেহারা দেখে অনেক মানুষ তো এমনও বলে, চেহারাটা দেখলে পুরো ফেরেশতার মতো লাগে। জিজ্ঞেস করেন সেই দাদাকে, মুরব্বীকে, কোন ক্রিমটা মেখে আপনি এত সৌন্দর্য অর্জন করেছেন? উত্তর দিবে, কোনো মেকআপ আমি করি নাই, কোনো সৌন্দর্যের জন্য বর্ধিত করার জন্য কোনো ক্রিম আমি ইউজ করি নাই, কিন্তু আমি একটা কাজ করেছি, আমি ফজরের নামাজটা পড়েছি। বিজ্ঞানের চোখ দিয়ে যখন আপনি ফজরের নামাজটাকে, সময়টাকে একটু অ্যানালাইসিস করবেন, আপনি দেখবেন এই নামাজ শুধু জান্নাতে যাওয়ার চাবি রাস্তা করে না, দুনিয়াতে সুস্থতার জন্য কল্যাণকর এবং সৌন্দর্যতার নিয়ামত আল্লাহ এই ফজরের নামাজে দান করে দিয়েছে। ওইটা তো দুইলেই, আর এটা দুইলেই বাড়ে। সুবহানাল্লাহ। আমি মনে বুঝাতে পারি না আমার ভাইদেরকে, ওগুলা দুইলেই, আর এই জগতে দুইলেই। যত দুবেন গুনাহ জড়বে, গুনার রং কালো, যত দুরবেন কালো জড়বে, যত দুইবেন আপনার নূরানির নিয়ামত, রহমতের নিয়ামত আপনার চেহারা আসতেই থাকবে, আসতেই থাকবে, আসতেই থাকবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলাম মেনে চলার তৌফিক দান করুন। চিৎকার দিয়ে বলেন আমিন। আরো জোরে বলেন। টেনশনে হাজার মানুষ ভেঙে যাচ্ছে, কিন্তু টেনশন অবস্থায় কখনো কোরআন তেলাওয়াত শুনে দেখছেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যখন আপনার ব্রেন, মন, আপনার সমস্ত কিছু আপনাকে হারিয়ে দিবে, আপনি সেই সময় একটু কোরআন তেলাওয়াত শুনে দেখেন, দেখবেন আপনার ভিতরটা পাওয়ারফুল হয়ে যাবে, অটোমেটিক হয়ে যাবে। কারণ এই কোরআন স্বয়ং আল্লাহর কালাম, যেখানে প্রত্যেকটা হরফে হরফে রহমতে ইলাহি আছে। পৃথিবীর কোথাও, আমার কথায় কেউ কষ্ট নেবেন না, পৃথিবীর কোথাও মুসলমানদের মাথা নত করার মতো আল্লাহ কোনো জায়গা রাখে নাই। মুসলমানরা যখন বুক ফুলায় মাথা উঁচু করে চলতে পারে, আল্লাহ সে সব কিছুই ইসলামে দান করেছেন। মুসলমানদের যে কোরআন, যে মুসলমানরা কোরআন মানে, আপনি বিশ্বঘুরে কোরআনের মতো একটা কিতাব এনে দেখান। আরো জোরে বলেন। মুসলমানরা যে নবীর কালিমা পড়ে মুসলমান হয়েছে, সেই রাহমাতুল লিল আলামিনের নবীর মতো একজন আদর্শওয়ালা কাউকে এনে দেখান। পৃথিবীতে যত ধরনের নিয়ামত আল্লাহ
মুসলমানদেরকে দান করেছেন। এই নিয়ামত যদি আমরা ধরার মতো ধরতে পারতাম, রাখতে জানতাম, আজকে বিশ্বতে আপনার আমার মাথা উঁচুই থাকতো, উঁচুই থাকতো। এবার বলেন, ধরে রাখতে পারি না, দোষ কাদের? আরো জোরে বলেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। আর কয়েকদিন পরে আমাদের কাছে মুহররম মাসের আগমন হবে। আল্লাহ তাআলা 12টি মাসের ভিতরে যে 4টি মাসকে মহান সম্মানিত হিসেবে ঘোষণা করেছেন, দামি বানিয়েছেন, তার মধ্যে একটা মাস হচ্ছে মুহররম মাস। একটু যদি আপনারা মনোযোগ দেন তাহলে দেখবেন এখন যে মাস সেটা হচ্ছে জিলহজ। এটা কোন মাস? আমরা অনেকে হজের মাস নামে চিনি, কুরবানির মাস নামে চিনি। আরবি মাসের শেষ মাস, আরবি বছরের শেষ মাস জিলহজ মাস। তাহলে বছরের শেষ হচ্ছে জিলহজ মাস দিয়ে, বছরের শুরু হচ্ছে মুহররম দিয়ে। চমৎকার একটা বিষয় খেয়াল করবেন, ইসলামের 12টি মাসের শেষ মাস জিলহজ, যে জিলহজের মধ্যে কোরবানি। আবার ইসলামের প্রথম এই আপনার আরবি ক্যালেন্ডারের প্রথম মাস মুহররম, মুহররম মাসও কোরবানি। একটু খেয়াল করবেন, বছরের শেষ হয়েছে যে মাস, জিলহজ মাসও কোরবানি। আছে না নাকি? কিছুদিন আগে দিলাম না। আবার মুহররম মাস হচ্ছে প্রথম মাস, সে মাসও কোরবানি দিয়ে শেষ, কোরবানি দিয়ে শুরু। জিলহজ দিয়ে শেষ, মুহররম দিয়ে শুরু। সুবহানাল্লাহ। এই মুহররম মাসের যে হৃদয় বিদারক ঘটনাটা সবার অন্তরকে নাড়া দেয়, কারবালার যে ময়দানের ঘটনা, সবাই আমরা কম বেশি জানি। সেটার সাথে সম্পৃক্ত দুই একটা কথা বলে আমি আমার আলোচনা শেষ করব। আমি সবার কাছে মনোযোগ চাচ্ছি। আব্বু একটু, এই যে ইমাম হোসেন কোথায় গিয়েছেন? কারবালায়। আমরা সবাই বলি যুদ্ধতে গিয়েছে। মনে রাখতে হবে, ইমাম হোসেন আলী মাকাম যুদ্ধ করতে যান নাই। উনি যুদ্ধ করতে যান নাই, কারণ যুদ্ধ করতে, আর যাই হোক, অন্তত ছোট বাচ্চা নিয়ে তো কেউ যুদ্ধের ময়দানে যাবে না। মেয়েদেরকে নিয়ে, ঘরের মহিলাদেরকে নিয়ে তার যুদ্ধের ময়দানে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। কিন্তু ইমাম আলী মাকামের সে কারবালার ঘটনার মধ্যে দেখা যায় ছোট আলী আসগরের সেই শাহাদাতের ঘটনা সবার সম্মুখীন হয়েছে। মনে রাখবেন, ইমাম আলী মাকাম, ইমাম হুসাইন যুদ্ধ করতে যান নাই, দাওয়াতে গিয়েছেন। কোথায় গিয়েছেন? দাওয়াতে। দ্বিতীয় নম্বর কথা, যুবক ভাইরা একটু মনে রাখবেন, কারবালার ময়দানে যেখানে নবীর রক্তে জিগার নূরে নাজার ইমাম আলী মাকাম ইমাম হুসাইন অবস্থান করেছেন, যেটার চতুর্পাশ দিয়ে ঘেরাও করা ছিল সে দস্যুরা, যাদের সংখ্যা 22,000-এর উপরে, আর যাদেরকে ঘেরাও করে রাখা হয়েছে ওনাদের সংখ্যা 72 জন। তো 72 জনের বিপক্ষে দাঁড়ালো কত হাজার? একটু সবাই বলি, কত হাজার? তাহলে জনের ভাগে কয়জন করে পড়ছে? একটু বুঝবেন, 72 জনকে শেষ করার জন্য 22,000 মানুষ এক জায়গায়। তো ওনাদের তো বুঝা দরকার ছিল 72 জনকে শেষ করতে 200 জন মানুষ হইলে যথেষ্ট, 100 জন হইলে যথেষ্ট, 22,000 আর দরকার কি? তার মানে এখানে ঘটনা ভিন্ন ছিল। এখানে ঘটনা, যারা 22,000 পাঠাইছে ওরা বলতেছে ডাইনে বামে সামনে পিছনে যত দিকে পারো, যারে পারো নিয়ে যা, কারণ যার বিপক্ষে আমরা দাঁড়াচ্ছি উনি কোন সাধারণ এলাকার হুসাইন নয়, উনি সাইয়্যিদুশ শাবাবে আহলিল জান্নাহ, জান্নাতের যুবকদের সর্দারদের একজন ইমাম হুসাইন, যার বাবা হচ্ছে আলী মাকাম ইমাম আলী, যার বাবা হচ্ছে মাওলা আলী শেরে খোদা, যার মা হচ্ছে ফাতেমাতুজ জাহরা, যার নানা হচ্ছে রাহমাতুল লিল আলামিন, যার বড় ভাই হচ্ছে ইমাম হাসান। সুতরাং ওনাকে তুমি হালকা ভাবে নিতে পারবা না।
ওনাকে তুমি হালকাভাবে নিতে পারবে না। যুদ্ধের যে তলোয়ার তোমাদের হাতে আছে আর ওনার হাতের তলোয়ারকে এক পাল্লায় মাপিও না, কারণ তোমাদের হাতের তলোয়ার তোমাদের সাথে সম্পৃক্ত, ওনার হাতের যে বাহনটা আছে, যে তলোয়ারটা আছে, সেটার সাথে মৌলা আলী বেলায়েতের সম্রাট হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জুলফিকার তলোয়ার। ওনার মাথার ইমামা, মাথার পাগড়িটা তোমাদের সেই সাধারণ পাগড়ির মতো মূল্যায়ন করিও না, এটা রাহমাতুল লিল আলামিনের দেওয়া চাদর। আর একটু জোরে বলি, ওনার শরীরে যে রক্ত প্রবাহ, সেই রক্তের ধারাবাহিকতায় মাওলা আলীর অস্তিত্ব আছে, মা ফাতেমাতুজ জাহরার অস্তিত্ব আছে, নবী রাহমাতুল লিল আলামিনের। মনে রাখবেন ভাইয়েরা, যে হারে তার ইজ্জত কমে, যে জিতে তার ইজ্জত, যে হারে তার নাম বিলীন হয়, যে জিতে তার নাম প্রকাশ হয়। ঠিক আছে? কারবালার ময়দানে আপনার চোখে, আপনার জানায়, আপনার জ্ঞানে বাহ্যিকভাবে জিতছে কে? এজিদ। হারছে কে? ইমাম হুসাইন। বাহ্যিক চোখে ইমাম হুসাইন পরাজিত হয়েছেন, এজিদ বাহিনী জিতেছে। তাহলে বিশ্বের নামটা তো এজিদের হওয়া দরকার ছিল। ইমাম হুসাইনের নাম কেন আজকে গ্রামে গ্রামে, রন্দে রন্দে, এলাকায় এলাকায়, ব্যানারে ব্যানারে নাম দেখা যাচ্ছে ইমাম হুসাইনের? মনে রাখবেন, জয়ী আওয়াজ একবার বলি আলহামদুলিল্লাহ। আমার কথা শেষের দিকে একটু মনোযোগ। জয়ী দুই প্রকার, একটা হচ্ছে মানুষের চোখে জিতা, আর একটা হচ্ছে রবের রহমতের চোখে জিতা। যদি রবের রহমতের দৃষ্টিতে একবার জিতে ফেলা যায়, এই জয়ীকে কেউ কখনো পরাজয় বানাতে পারবেন না। সেজন্য আমরা যারা সাধারণ মানুষ আছি, আমরা সব সময় অপরের চোখে জিততে চাই। আল্লাহ ওয়ালাদের সাথে আমাদের জায়গায় পার্থক্য এখানে, ওনারা সব সময় রবের রহমতের চোখে জিততে চায়। আল্লাহর হুকুমে ইমাম হুসাইন যদি একবার বলতেন, আল্লাহ আমি ফুরাতের নদীর পাশে যাব না, তোমার তো কুদরত আছে, তুমি পানি এখানে পাঠাও, আল্লাহকে দিতেন না? বলেন না, আর একটু জোরে বলেন। কি চমৎকার ইসলাম! আল্লাহু আকবার। ইসলামের মধ্যে ফরজ আছে, সুন্নত আছে, নফল আছে, কয়েকটা ক্যাটাগরি আছে না? সবচাইতে দামি আমল হচ্ছে ফরজ, কিন্তু আল্লাহর কাছে সবচাইতে প্রিয় হচ্ছে নফল। এখন আপনার বুঝুন, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা ফরজ নামাজ কয়েকত? জোরে বলেন। আর গোপনে যেটা রাতের বেলা গভীরে পড়া হয়, তাহাজ্জুদের নামাজ, নফল। আল্লাহ কোনটা বেশি পছন্দ করে? ফরজ আদায় করে যে নফল পড়ে। কেন আল্লাহ পছন্দ করে জানেন? আল্লাহ পাক বলে যে 5টা ওয়াক্তের আদেশ তো আমি দিয়েছি, আমার বান্দা পালন করেছে। আর তাহাজ্জুদের যখন সে নামাজ পড়েছে, আমি আল্লাহ বললাম ঘুমা, সে আমাকে রাজি করার জন্য ঘুমটাকে হারাম করে দিয়েছে। আমি আল্লাহ বললাম শীতকাল আছে, লেভের ভিতর তুই একটু ঘুমা, সকালে তোর কাজ আছে। বান্দা বলে যে না মওলা, তোমার জন্য তুমি সব দিয়েছো, আমার সবকিছু তোমার, আমি তোমাকে রাজি করার জন্য ল্যাব থেকে বের হয়ে ঠান্ডা পানি দিয়ে ওযু করলাম। 30টা রোজা, 29টা রোজা রমজানের ফরজ, কিন্তু যখন ওই মাসের রোজা, সাপ্তাহিক রোজা, বারের রোজা বান্দা রাখে, ওই নফলগুলা বান্দাকে আল্লাহ রহমতের কাছে নিয়ে যায়, কাছে নিয়ে যায়, কাছে নিয়ে যায়। আল্লাহকে রাজি করার জন্য পরীক্ষা লাগবে, ধৈর্য ধরা লাগবে। ধৈর্য পরীক্ষা ছাড়া কখনো হয় না। পরীক্ষা দুই প্রকার, একটা হচ্ছে আল্লাহ দিয়েছেন, আপনি নিয়েছেন। আল্লাহ বিপদ দিয়েছেন, আপনি বিপদ পেয়েছেন, বিপদ নিয়ে আপনি ধৈর্য ধারণ করেছেন, এটা একটা। আরেকটা হচ্ছে আল্লাহকে রাজি করার জন্য নিজে নিজে করা। যদি একটু বোঝার চেষ্টা করি, স্বামী স্ত্রী বিবাহের বন্ধন আল্লাহ দিয়েছে শান্তির জন্য, কিন্তু আমরা স্বামীরা জানি না বউয়ের হক কি, বউয়েরা জানে না স্বামীর হক কি। বেশিরভাগ মানুষ আমরা মনে করি 3টা কবুল বললেই বিয়ে শেষ।
কিন্তু তিনটা কবুলের ভিতরে যে কত জিম্মাদারি আল্লাহ দান করেছেন আমরা কখনো জানার ভাবার চেষ্টা করি না। সবকিছুর সম্মানের মূলে হচ্ছে আল্লাহ। আল্লাহর সাথে আল্লাহ রহমতের সাথে যেই লাগবে সবাই আমাদের ভালোবাসা সম্মানের পাত্র। ডাইন বাম দেখার আর কোনো সুযোগ। এই আল্লাহ আমাদের জন্য সুখে শান্তিতে থাকার জন্য যেই সাজেশন আমাদেরকে দান করেছেন সেটা হচ্ছে ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম। রব বলে এই ইসলাম নামের সাজেশনকে যদি তুমি ইন্টারনাল এক্সটার্নাল সবকিছু যদি ভালোভাবে সাধ্যমতো চেষ্টা করে লালন ধারণ করার চলার চেষ্টা করতে পারো, আমি আল্লাহ তোমার জন্য দুনিয়াকেও কল্যাণ বানাই দিব, আখিরাতেও কল্যাণ দিয়ে দিব। দুনিয়ার শান্তিও আমি আল্লাহ তোমাকে এমন ভাবে দান করব, তোমার ভাই বন্ধু আত্মীয় স্বজন কাউকে লাগবে না। আমি আল্লাহ হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন, আমি আল্লাহ তোমার অন্তরে শান্তি নাজিলের ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। তুমি যদি লালনটা লালন করে ধারণ করে সুন্দর করে চলতে পারো, তোমার কবরটা যখন আত্মীয়রা আপনরাই তোমার জন্য চতুর্দিক দিয়ে মাটির দেওয়াল তুলে দিবে, অন্ধকার করে চাপা দিয়ে দিবে, সেই কবরও আমি আল্লাহ তোমার জন্য শান্তির ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। যেই হাসরের ময়দানে সবাই নফসি নফসি স্লোগানে থাকবে, নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে, আপন আপন ভালোবাসার মানুষ আপনার সামনের জনকে দেখার সুযোগ হবে না, ছাওয়ার মতো ইচ্ছা হবে না, সেই মুহূর্তে আমি আল্লাহর আরশের ছায়া তোমার মধ্যে নাজিল করব, তোমাকে আরশের ছায়ার নিচে জায়গা করে দেব। সুবহানাল্লাহ। তোমার ঈমানটা শক্ত রেখে নেক আমল করার সর্বোচ্চ তুমি চেষ্টা করো। গুনাহ হলে তওবা করার ব্যবস্থা রেখেছি, তওবা করো। তুমি যদি সাধ্যমতো চেষ্টা করে ঈমানটা মজবুত করে কোন রকম হাসরের ময়দানে আসতে পারো, আমি আল্লাহ আমার রহমতের চাদরকে এমন ভাবে উন্মুক্ত করে দিয়েছি, আমার নবী রাহমাতুল্লিল আলামিনকে সুপারিশ করার অনুমতি দিয়েছি। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, তোদের নবীকে আমি আল্লাহ বানিয়ে দিয়েছি। ইন্না আতাইনা কাল কাউসার তাজ, আমি আল্লাহ তোদের নবীকে দান করেছি, তোদেরকে সুপারিশ নবীর মাধ্যমে করিয়ে আমি আল্লাহ জাহান্নামী থেকে জান্নাতি বানিয়ে দিব। সুবহানাল্লাহ। তিনি আমাদের রহমানুর রহিম। সুবহানাল্লাহ। শুরু করছিলাম কি দিয়ে? রহমানুর রহিম। আরো জোরে বলেন রহমানুর রহিম। ঘুরে ফিরে আসলাম ও রহমানুর রহিম। মুদ্রা কথা শেষের দিকে যখন ঢুকলাম নামাজে, সব টেনশন হলো বাহিরে। আর যখন আমরা বাহিরে যাচ্ছি দুনিয়াতে, আল্লাহর ফদল কামনা করে আমাদের চলা লাগবে, তাহলে দুনিয়াও কল্যাণ হবে, আখিরাতও কল্যাণ হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। এখানে যারা আছেন আমি সবার কাছে, আমার মা বোন যারা শুনছেন, আমি সবার কাছে অনুরোধ করব, নিজের জীবনের 24 ঘন্টাটা অন্তত নিজে সুস্থ থাকার জন্য ইসলামের নিয়মে চলার দরকার আছে না নাই? জি হাই ফাই সবাই একবার বলি আলহামদুলিল্লাহ। কথাটা কি মনোযোগ দিয়ে ইনশাল্লাহ মনোযোগ থাকবে ইনশাল্লাহ। নিজে সুস্থ থাকার জন্য ঘুমের টাইমটা ঠিক রাখবেন, আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে ঘুমের টাইমটা ঠিক রাখবেন। যুবক ভাইদের উদ্দেশ্যে বিশেষ করে বলা, ঘুমের টাইমটা অন্তত নিম্নে 6, 7, 8 ঘন্টা তো লাগবেই। পারফেক্ট একটা সাউন্ড স্লিপ ঘুমের ব্যবস্থা রাখবেন। খাবার কতটুকু খাবেন, ডাক্তারও বলে ইসলামও বলে একই কথা, ক্ষুধা লাগলে খেও। খাবার নিয়ম হচ্ছে ক্ষুধা লাগলে খাবো, ক্ষুধা থাকা অবস্থায় খাবার শেষ। আবার বলছে একটু শুনি, ক্ষুধা লাগলে খাবো, ক্ষুধা থাকা অবস্থায় খাবার, আগ্রহ থাকা অবস্থায় খাবার। পেটকে সবসময় 3 ভাগে ভাগ করতে হবে। 1 ভাগ খাবার, 1 ভাগ পানি, আর 1 ভাগ খালি রাখতে হবে নিঃশ্বাসের জন্য। এই জীবন যাপন যদি আপনি আমি করতে পারি, ইসলামের নিয়মটাও পালন হবে, সওয়াবে সওয়াব হবে, আবার শারীরিক সুস্থতারও ব্যবস্থা হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আমাদের মধ্যে অনেকে আছে এখন ওষুধ খেলো আর ওষুধে ধরে না, একটু বলি না সবাই। একটা মানুষ আছে যার ভিতর রোগ নাই, সবার ভিতর কম বেশি রোগ আছে। করোনাকালীন সময় আমাদেরকে কি দিছে? এটা কি করোনার ওষুধ? না, একটু বুঝতে হবে। করোনা আপনাকে আমাকে আঘাত করতেছে 200 মাইল বেগে,
আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা দান করে দিয়েছেন, সবার শরীরে। কিন্তু আমরা আমাদের অনিয়মের কারণে সে রোগ প্রতিরোধ ক্ষমতাটা নষ্ট করে ফেলেছি। এখন আপনার আমার রোগ প্রতিরোধ ক্ষমতা আছে 50%, রোগ আক্রমণ করতেছে 200 মাইল বেগে, 200%, টিকার কোনো সুযোগ। তখন এই সমস্ত ওষুধগুলা দিয়ে আমাদের 50 থেকে বাড়ানো লাগে। কিন্তু আপনি আমি যদি প্রত্যেকদিন অন্তত কালো জিরা খেতে পারতাম, ইনা আর গাল দিব না, বুঝিস আজ এ জনের ভরা হব না, আর মা বাপে ঠেললি আজ অনায়ের আরো ঠেলে দিই। আমরা যদি প্রত্যেকদিন কালো জিরা খাবার অভ্যাস করতে পারতাম, কিন্তু বেশি কষ্ট নাই, টাকারও বেশি লস নাই। রসুল বলছেন মৃত্যু ছাড়া সব রোগের ওষুধ। কথাটা শুনতে যতটুকু সহজ এবং অল্প সামান্য মনে হয়, গভীর আপনি যদি ঢুকে দেখেন, দেখবেন এই কালো জিরার ভিতরে আল্লাহ তাআলা হাজার হাজার অকল্পনীয় নিয়ামত দান করেছেন। তাহলে কালো জিরা খেলে সুস্থতা হবে, নবীর সুন্নত আদায় হবে, সওয়াবে সওয়াব হবে, উপকারে উপকার হবে। আমরা কি কালো জিরা খাওয়ার অভ্যাস করতে পারবো ইনশাআল্লাহ? নিজের ভালোর জন্য হলো আমাদেরকে চেষ্টা করতে হবে, সবাই বলি ইনশাআল্লাহ। দ্বিতীয় নাম্বার, ফজরে উঠা। সকালের সেই বাতাসটা সূর্য উঠার আগে যে বাতাস, সেই বাতাসটাকে গায়ে লাগা। অনেকে আছে সুন্দর হতে চায়, কত কিছু মাখে, গরমকালে 2-3 ঘন্টা পরে গামায় এসে, কিন্তু আল্লাহর দিয়ে একটা সৌন্দর্য আছে, যে সৌন্দর্যটা মানুষ যতই দেখে দিল শান্তি হয়ে যায়। সুবহানাল্লাহ। সে সুন্দরওয়ালা চেহারা মানুষ যতই দেখে অন্তরে একটা ভক্তি শ্রদ্ধা অটোমেটিক তৈরি হয়ে যায়। ওই মানুষটার চেহারা দেখে অনেক মানুষ তো এমনও বলে, চেহারাটা দেখলে পুরো ফেরেশতার মতো লাগে। জিজ্ঞেস করেন সেই দাদাকে, মুরব্বীকে, কোন ক্রিমটা মেখে আপনি এত সৌন্দর্য অর্জন করেছেন? উত্তর দিবে, কোনো মেকআপ আমি করি নাই, কোনো সৌন্দর্যের জন্য বর্ধিত করার জন্য কোনো ক্রিম আমি ইউজ করি নাই, কিন্তু আমি একটা কাজ করেছি, আমি ফজরের নামাজটা পড়েছি। বিজ্ঞানের চোখ দিয়ে যখন আপনি ফজরের নামাজটাকে, সময়টাকে একটু অ্যানালাইসিস করবেন, আপনি দেখবেন এই নামাজ শুধু জান্নাতে যাওয়ার চাবি রাস্তা করে না, দুনিয়াতে সুস্থতার জন্য কল্যাণকর এবং সৌন্দর্যতার নিয়ামত আল্লাহ এই ফজরের নামাজে দান করে দিয়েছে। ওইটা তো দুইলেই, আর এটা দুইলেই বাড়ে। সুবহানাল্লাহ। আমি মনে বুঝাতে পারি না আমার ভাইদেরকে, ওগুলা দুইলেই, আর এই জগতে দুইলেই। যত দুবেন গুনাহ জড়বে, গুনার রং কালো, যত দুরবেন কালো জড়বে, যত দুইবেন আপনার নূরানির নিয়ামত, রহমতের নিয়ামত আপনার চেহারা আসতেই থাকবে, আসতেই থাকবে, আসতেই থাকবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলাম মেনে চলার তৌফিক দান করুন। চিৎকার দিয়ে বলেন আমিন। আরো জোরে বলেন। টেনশনে হাজার মানুষ ভেঙে যাচ্ছে, কিন্তু টেনশন অবস্থায় কখনো কোরআন তেলাওয়াত শুনে দেখছেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যখন আপনার ব্রেন, মন, আপনার সমস্ত কিছু আপনাকে হারিয়ে দিবে, আপনি সেই সময় একটু কোরআন তেলাওয়াত শুনে দেখেন, দেখবেন আপনার ভিতরটা পাওয়ারফুল হয়ে যাবে, অটোমেটিক হয়ে যাবে। কারণ এই কোরআন স্বয়ং আল্লাহর কালাম, যেখানে প্রত্যেকটা হরফে হরফে রহমতে ইলাহি আছে। পৃথিবীর কোথাও, আমার কথায় কেউ কষ্ট নেবেন না, পৃথিবীর কোথাও মুসলমানদের মাথা নত করার মতো আল্লাহ কোনো জায়গা রাখে নাই। মুসলমানরা যখন বুক ফুলায় মাথা উঁচু করে চলতে পারে, আল্লাহ সে সব কিছুই ইসলামে দান করেছেন। মুসলমানদের যে কোরআন, যে মুসলমানরা কোরআন মানে, আপনি বিশ্বঘুরে কোরআনের মতো একটা কিতাব এনে দেখান। আরো জোরে বলেন। মুসলমানরা যে নবীর কালিমা পড়ে মুসলমান হয়েছে, সেই রাহমাতুল লিল আলামিনের নবীর মতো একজন আদর্শওয়ালা কাউকে এনে দেখান। পৃথিবীতে যত ধরনের নিয়ামত আল্লাহ মুসলমানদেরকে দান করেছেন, এই নিয়ামত যদি আমরা ধরার মতো ধরতে পারতাম, রাখতে জানতাম, আজকে বিশ্বতে আপনার আমার মাথা উঁচুই থাকতো, উঁচুই থাকতো।
এবার বলেন, ধরে রাখতে পারি না, দোষ কাদের? আরো জোরে বলেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। আর কয়েকদিন পরে আমাদের কাছে মুহররম মাসের আগমন হবে। আল্লাহ তাআলা 12টি মাসের ভিতরে যে 4টি মাসকে মহান সম্মানিত হিসেবে ঘোষণা করেছেন, দামি বানিয়েছেন, তার মধ্যে একটা মাস হচ্ছে মুহররম মাস। একটু যদি আপনারা মনোযোগ দেন তাহলে দেখবেন এখন যে মাস সেটা হচ্ছে জিলহজ। এটা কোন মাস? আমরা অনেকে হজের মাস নামে চিনি, কুরবানির মাস নামে চিনি। আরবি মাসের শেষ মাস, আরবি বছরের শেষ মাস জিলহজ মাস। তাহলে বছরের শেষ হচ্ছে জিলহজ মাস দিয়ে, বছরের শুরু হচ্ছে মুহররম দিয়ে। চমৎকার একটা বিষয় খেয়াল করবেন, ইসলামের 12টি মাসের শেষ মাস জিলহজ, যে জিলহজের মধ্যে কোরবানি। আবার ইসলামের প্রথম এই আপনার আরবি ক্যালেন্ডারের প্রথম মাস মুহররম মাসও কোরবানি। একটু খেয়াল করবেন, বছরের শেষ হয়েছে যে মাস জিলহজ মাসও কোরবানি। আছে না নাকি? কিছুদিন আগে দিলাম না। আবার মুহররম মাস হচ্ছে প্রথম মাস, সে মাসও কোরবানি দিয়ে শেষ, কোরবানি দিয়ে শুরু, জিলহজ দিয়ে শেষ, মুহররম দিয়ে শুরু। সুবহানাল্লাহ। এই মুহররম মাসের যে হৃদয় বিদারক ঘটনাটা সবার অন্তরকে নাড়া দেয়, কারবালার যে ময়দানের ঘটনা, সবাই আমরা কম বেশি জানি। সেটার সাথে সম্পৃক্ত দুই একটা কথা বলে আমি আমার আলোচনা শেষ করব। আমি সবার কাছে মনোযোগ চাচ্ছি। আব্বু একটু, এই যে ইমাম হোসেন কোথায় গিয়েছেন? কারবালায়। আমরা সবাই বলি যুদ্ধতে গিয়েছে। মনে রাখতে হবে, ইমাম হোসেন আলী মাকাম যুদ্ধ করতে যান নাই। উনি যুদ্ধ করতে যান নাই, কারণ যুদ্ধ করতে আর যাই হোক অন্তত ছোট বাচ্চা নিয়ে তো কেউ যুদ্ধের ময়দানে যাবে না। মেয়েদেরকে নিয়ে, ঘরের মহিলাদেরকে নিয়ে তার যুদ্ধের ময়দানে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। কিন্তু ইমাম আলী মাকামের সে কারবালার ঘটনার মধ্যে দেখা যায় ছোট আলী আসগরের সেই শাহাদাতের ঘটনা সবার সম্মুখীন হয়েছে। মনে রাখবেন, ইমাম আলী মাকাম, ইমাম হুসাইন যুদ্ধ করতে যান নাই, দাওয়াতে গিয়েছেন। কোথায় গিয়েছেন? দাওয়াতে। দ্বিতীয় নম্বর কথা, যুবক ভাইরা একটু মনে রাখবেন, কারবালার ময়দানে যেখানে নবীর রক্তে জিগার নূরে নাজার ইমাম আলী মাকাম ইমাম হুসাইন অবস্থান করেছেন, যেটার চতুর্পাশ দিয়ে ঘেরাও করা ছিল সে দস্যুরা, যাদের সংখ্যা 22,000-এর উপরে, আর যাদেরকে ঘেরাও করে রাখা হয়েছে ওনাদের সংখ্যা 72 জন। তো 72 জনের বিপক্ষে দাঁড়ালো কত হাজার? একটু সবাই বলি কত হাজার? তাহলে জনের ভাগে কয়জন করে পড়ছে? একটু বুঝবেন, 72 জনকে শেষ করার জন্য 22,000 মানুষ এক জায়গায়। তো ওনাদের তো বুঝা দরকার ছিল 72 জনকে শেষ করতে 200 জন মানুষ হইলে যথেষ্ট, 100 জন হইলে যথেষ্ট, 22,000 আর দরকার কি? তার মানে এখানে ঘটনা ভিন্ন ছিল। এখানে ঘটনা, যারা 22,000 পাঠাইছে ওরা বলতেছে ডাইনে বামের সামনে পিছনে যত দিকে পারো, যারে পারো নিয়ে যা। কারণ যার বিপক্ষে আমরা দাঁড়াচ্ছি উনি কোন সাধারণ এলাকার হুসাইন নয়, উনি সাইয়্যিদুশ শাবাবে আহলিল জান্নাহ, জান্নাতের যুবকদের সর্দারদের একজন ইমাম হুসাইন, যার বাবা হচ্ছে আলী মাকাম ইমাম আলী, যার বাবা হচ্ছে মাওলা আলী শেরে খোদা, যার মা হচ্ছে ফাতেমাতুজ জাহরা, যার নানা হচ্ছে রাহমাতুল লিল আলামিন, যার বড় ভাই হচ্ছে ইমাম হাসান। সুতরাং ওনাকে তুমি হালকা ভাবে নিতে পারবা না, ওনাকে তুমি হালকা ভাবে নিতে পারবা না। যুদ্ধের যে তলোয়ার তোমাদের হাতে আছে,
আর ওনার হাতের তলোয়ারকে এক পাল্লায় মাপিও না, কারণ তোমাদের হাতের তলোয়ার তোমাদের সাথে সম্পৃক্ত। ওনার হাতের যে বাহনটা আছে, যে তলোয়ারটা আছে, সেটার সাথে মৌলা আলী বেলায়েতের সম্রাট হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জুলফিকার তলোয়ার। ওনার মাথার ইমামা, মাথার পাগড়িটা তোমাদের সেই সাধারণ পাগড়ির মতো মূল্যায়ন করিও না, এটা রাহমাতুল লিল আলামিনের দেওয়া চাদর। আর একটু জোরে বলি, ওনার শরীরে যে রক্ত প্রবাহ, সেই রক্তের ধারাবাহিকতায় মাওলা আলীর অস্তিত্ব আছে, মা ফাতেমাতুজ জাহরার অস্তিত্ব আছে, নবী রাহমাতুল লিল আলামিনের। মনে রাখবেন ভাইয়েরা, যে হারে তার ইজ্জত কমে, যে জিতে তার ইজ্জত, যে হারে তার নাম বিলীন হয়, যে জিতে তার নাম প্রকাশ হয়। ঠিক আছে? কারবালার ময়দানে আপনার চোখে, আপনার জানায়, আপনার জ্ঞানে বাহ্যিকভাবে জিতছে কে? এজিদ। হারছে কে? ইমাম হুসাইন। বাহ্যিক চোখে ইমাম হুসাইন পরাজিত হয়েছেন, এজিদ বাহিনী জিতেছে। তাহলে বিশ্বের নামটা তো এজিদের হওয়া দরকার ছিল। ইমাম হুসাইনের নাম কেন আজকে গ্রামে গ্রামে, রন্দে রন্দে, এলাকায় এলাকায়, ব্যানারে ব্যানারে নাম দেখা যাচ্ছে ইমাম হুসাইনের? মনে রাখবেন, জয়ী আওয়াজ একবার বলি আলহামদুলিল্লাহ। আমার কথা শেষের দিকে একটু মনোযোগ। জয়ী দুই প্রকার, একটা হচ্ছে মানুষের চোখে জিতা, আর একটা হচ্ছে রবের রহমতের চোখে জিতা। যদি রবের রহমতের দৃষ্টিতে একবার জিতে ফেলা যায়, এই জয়ীকে কেউ কখনো পরাজয় বানাতে পারবেন না। সেজন্য আমরা যারা সাধারণ মানুষ আছি, আমরা সব সময় অপরের চোখে জিততে চাই। আল্লাহ ওয়ালাদের সাথে আমাদের জায়গায় পার্থক্য এখানে, ওনারা সব সময় রবের রহমতের চোখে জিততে চায়। আল্লাহর হুকুমে ইমাম হুসাইন যদি একবার বলতেন, আল্লাহ আমি ফুরাতের নদীর পাশে যাব না, তোমার তো কুদরত আছে, তুমি পানি এখানে পাঠাও, আল্লাহকে দিতেন না? বলেন না, আরেকটু জোরে বলেন। কি চমৎকার ইসলাম! আল্লাহু আকবার। ইসলামের মধ্যে ফরজ আছে, সুন্নত আছে, নফল আছে, কয়েকটা ক্যাটাগরি আছে না? সবচাইতে দামি আমল হচ্ছে ফরজ, কিন্তু আল্লাহর কাছে সবচাইতে প্রিয় হচ্ছে নফল। এখন আপনার বুঝলেন, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা ফরজ নামাজ কয়েকত? জোরে বলেন। আর গোপনে যেটা রাতের বেলা গভীরে পড়া হয়, তাহাজ্জুদের নামাজ, নফল। আল্লাহ কোনটা বেশি পছন্দ করে? ফরজ আদায় করে যে নফল পড়ে। কেন আল্লাহ পছন্দ করে জানেন? আল্লাহ পাক বলে যে 5টা ওয়াক্তের আদেশ তো আমি দিয়েছি, আমার বান্দা পালন করেছে। আর তাহাজ্জুদের যখন সে নামাজ পড়েছে, আমি আল্লাহ বললাম ঘুমা, সে আমাকে রাজি করার জন্য ঘুমটাকে হারাম করে দিয়েছে। আমি আল্লাহ বললাম শীতকাল আছে, লেভের ভিতর তুই একটু ঘুমা, সকালে তোর কাজ আছে। বান্দা বলে যে না মওলা, তোমার জন্য তুমি সব দিয়েছো, আমার সবকিছু তোমার, আমি তোমাকে রাজি করার জন্য ল্যাব থেকে বের হয়ে ঠান্ডা পানি দিয়ে ওযু করলাম। 30টা রোজা, 29টা রোজা রমজানের ফরজ, কিন্তু যখন ওই মাসের রোজা, সাপ্তাহিক রোজা, বারের রোজা বান্দা রাখে, ওই নফলগুলা বান্দাকে আল্লাহ রহমতের কাছে নিয়ে যায়, কাছে নিয়ে যায়, কাছে নিয়ে যায়। আল্লাহকে রাজি করার জন্য পরীক্ষা লাগবে, ধৈর্য ধরা লাগবে। ধৈর্য পরীক্ষা ছাড়া কখনো হয় না। পরীক্ষা দুই প্রকার, একটা হচ্ছে আল্লাহ দিয়েছেন, আপনি নিয়েছেন। আল্লাহ বিপদ দিয়েছেন, আপনি বিপদ পেয়েছেন, বিপদ নিয়ে আপনি ধৈর্য ধারণ করেছেন, এটা একটা। আরেকটা হচ্ছে আল্লাহকে রাজি করার জন্য নিজে নিজে করা। যদি একটু বোঝার চেষ্টা